হ্যাপি হোলি গোপলু। দেখ, নাচবো কিন্তু কথা রাখলো। হ্যাঁ, সে কিন্তু কথা দিয়েছিল যে দোল যদি খেলি তাহলে এই বাড়িতে খেলবো, গোপলুকে নিয়ে খেলবো। হ্যাঁ, তাই তো করলো। হ্যাঁ, তোমরা তো জানোই उर्मी उर्मिर प्रॉमिस रखे। एक बार जो मैंने कमिटमेंट कर दी तो मैं खुद की भी नहीं सुनती। क्या बात ভাইজান ভাইজান উর্মিদি এবার তাহলে আমরা রং খেলি? না না না, কেন, কি হয়েছে? আগে টুকাই বাবু থেকে রং মাখবো, তারপর বাকি সবাই। কিরে, খুব ভাব হয়েছে নাকি? আগে বরের হাত থেকে রং নেবে তবে অন্যদের। দেখ দেখ দেখ, ও মা গো, ও বাবা, ওরকম লজ্জা পাচ্ছিস কেন? তুই একদম ঠিক কথা বলেছিস, এটাই তো করতে হয়। দোলের দিন বলে কথা, আগে বরের হাত থেকে রং মাখবে, নিজে বরকে রং মাখাবে, তবে না অন্যদের ব্যাপার। তোমাদের দুজনের মনের রং মিলেমিশে এক হয়ে যাক মা, তবেই না এবারে দোল উৎসবে সার্থকতা। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আগে টুকাই বাবুকে নিয়ে আসি। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে একসাথে রং খেলবো। কি জোর দৌড় লাগালো! হ্যাঁ, পাগলি খেপে গেছে বর্দি। মা বগলা দেয় গোটা পাড়ানা রং করে দেয়। উর্মিটা না, আজ টুকাই বাবুকে আমি প্রথম রং মাখাবো, ঠিক যেমন সিনেমাতে দেখায়। ওই দেখো, এখনো ঘুমোচ্ছে। দাঁড়াও। কি তো বলিস, টুকাই বাবু কোথায় গেল? টুকাই বাবু, তুমি হেরে গেলে তো? আমি কিন্তু আগে তোমাকে রং মাখিয়েছি। এমনি করলে তো আমি খেলবো না, আমি চললাম। ব্যাস, আমি আরে খেলবো না। আরে কি হলো, এরকম কেন করছো? ও বুঝেছি, আমি আগে রং মাখিয়েছি বলে তোমার রাগ হয়েছে, তাই তো? হ্যাঁ, তোর রাগ হবে না? আমার খুব রাগ হচ্ছে, আমার ভীষণ রাগ হচ্ছে, আমার প্রচন্ড রাগ হচ্ছে। আরে এরকম কেন করছো? তুমি তো সবসময় জিতে যাও। আর এই একটা বার না হয় আমি জিতলাম। তুই এসব করতে শিখলি বলতো? সিনেমা ফিনেমা কিছু তো দেখিস না। কোথায় আমি ভাবলাম যে একটু আমি আগে আগে রং দেবো, তা না তুমি আমাকে এসে রংটা লাগিয়ে দিলে তো। আরে ওই দেখো, আরে তুমি নিজের গালে নিজেই রং দিচ্ছ। বেশ করেছি। কোথায় যাচ্ছ? আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। আর কি আমাকে ছেড়ে থাকতে? দেখো, আমার কিন্তু এখন ভীষণ রাগ হচ্ছে, তুমি আমার রাগ ভাঙানোর চেষ্টা করবে না। আমার শিশু বউটা রেগে গেছে, তার রাগ তো আমাকে ভাঙাতেই হবে। কি করে ভাঙাবে শুনি? এবার খুশি তো? আরে
কি করছো? প্রণাম কেন করছো? সেটা আমি বলেছি আজকের দিনে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করতে হয়। খুব গিন্নি হয়েছিস না? তো হয়েছি তো, তুমি যে আমার সিঁথিতে আবির দিলে তো এবার আমাকে আশীর্বাদ করো। না 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 না, আশীর্বাদ আমি ওই আশীর্বাদ আর করতে পারবো না তোমাকে। আরে না না, তুমি আমাকে সে আগের দিন আশীর্বাদ করেছিলে না, ওই পুত্র ভূত ভূত আর আগে আন্টি তুমি সৎ ও পুত্রবতী হয় ভূতি, ওইটাই করো না। আরে আরে না রে বাবা, ওটা শতপুত্রবতী। আর আমি তোমাকে ওইটা বলে তো আশীর্বাদ করবোই। কেন রে? কর্ণাটকায় কর্ণা একটুখানি আশীর্বাদ কর প্লিজ। না না না, শোনো শোনো শোনো, আমি তোমাকে আর যাই বলি না কেন, এই আশীর্বাদটা আমি তোমাকে আর করবো না কোনোদিন। প্লিজ আমাকে আমাকে ক্ষমা দাও, ছাড়ো আমাকে। আরে ও টুকাই, ওই দেখো ছোটটা আমি ডাকছি, আমি গেলাম। আরে কি মুশকিল, একটা তো ভূত আর শত ভূত, তাড়াতাড়ি বাজে টুকাই একটা, ভালো লাগে না। হ্যাঁ গো, উর্মিমা কোথায়? আরে ওই তো ওই দেখো রং মেখে চপকেরও পুত হয়েছে। কি নাচবো? বরকে আগে রং মাখানোর শখ মিটলো? শোনো, টুকাই বাবু না রং খেলতেই জানে না। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, তোমাদের সবাইকে প্রণাম করাটা সেরে ফেলি। এই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, একদম। হ্যাঁ, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো। ও লাইন দিতে হবে না? এই লাইন দাও, লাইন দাও, এসো। হ্যাঁ এই রংগুলো না আমি আজকে তোমাদের সবাইকে মাখাবো। সত্যি কথা বলছি, আমি না এত মজা করে রং কোনোদিন খেলিনি। দেখি ওটা আমি দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা আচ্ছা, হয়েছে মা, হয়েছে হয়েছে, দেখি। হ্যাঁ, মুয়া। এদিকে যাই, হ্যাঁ। দেখি দেখি বিশুমণি। আরে থাক আরে থাক, দেখি শুভ দোল, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও। দেখি রাগি আন্টি। সুখী হও, ভালো থেকো। থ্যাংক ইউ। দেখি হ্যাপি হোলি উর্মিদি। তোমাকেও। মনে নেই? থাক। না উর্মি, কেন দিদি, তুমি রং খেলবে না? আসলে কি বলো তো, তোমার হাত থেকে রং মাখতে আমার ইচ্ছা করছে না। সরি মৌ দিদি, আমি বোধহয় তোমাকে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আর কতদিন মৌ দিদি আমার উপরে রাগ করে থাকবে? দেখলি মোমোটা কিরম করলো, দেখলি? আজ উৎসবের দিনে মনটাই খারাপ করে দিল মোমো। মা বগলার তো এবার সারাদিন মন মরা হয়ে বসে থাকবে। এই না না, ওর মন খারাপ হতে দেওয়া যাবে না। দাঁড়াও উর্মি, এসো না রং খেলি। রং খেলবো? মা, তুমি আর বাবা আমার তরফ থেকে দোলের প্রণাম নিও। হ্যাঁ রে মা, নেব। আর তুইও আমাদের অনেক ভালোবাসা নিস। আর বাবু তো যাচ্ছে ও বাড়িতে, মনে রাখিস এবছরই কিন্তু তোর ও বাড়িতে শেষ দোল। পরের বছর থেকে আমাদের সঙ্গে খেলতে হবে। সে তো হবেই মা। আচ্ছা মা শোনো না, বলছি যে আমি এখন রাখি, তোমার সাথে আমি পরে কথা বলছি। হ্যাঁ রে, রাখ। দাদা ভাই তুই? হ্যাঁ, তোকে একটা কথা বলতে এলাম। হ্যাঁ বল না। অনেকদিন ধরেই দেখছি তোরা রুমির মধ্যে ঝামেলাটা বেড়েই। দাদা ভাই প্লিজ, তুই আমার আর উর্মির মধ্যে আসিস না। আমি তো আসতে চাইনি, ঝামেলাটা তোদের দুজনের মধ্যে হয়েছে, তাই আমি ভেবেছিলাম ঝামেলাটা তোরা দুজনেই মিটিয়ে নিবি। কিন্তু সবকিছুর একটা সীমা থাকে মুমু। এই বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলা হয়, সবার সাথে সবার ঝামেলা হয়, কিন্তু সেই ঝামেলাটা মিটেও যায়। দেখ, আমি যতদূর জানি উর্মি কিন্তু অনেকবার তোর সঙ্গে এই ঝামেলাটা মেটাতে এসেছিল, অনেক। তুই যতবারই ওকে ফিরিয়ে দিয়েছিস। বুঝছিস মুমু এরকম? আমি তো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছি না দাদা ভাই। চাইছিস না কারণ তুই নিজের ভালোটা বুঝিস না। দেখ, এই বাড়িতে উর্মি বিয়ে হয়ে আসার পর থেকে তুই তো ওর প্রথম বন্ধু হয়ে উঠেছিস। বন্ধুত্ব তো একতরফা হয় না মুমু। একটা বন্ধুত্ব তৈরি করতে গেলে দুজনেরই অবদান লাগে। তোরা দুজনে মিলেই বন্ধুত্বটা তৈরি করেছিলিস তো।
করেছিলিস জানি আমি, সেই জন্যই বলছি, দেখ বন্ধুত্বের মধ্যে ঝগড়া ঝামেলা ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো লেগে থাকে রে, কিন্তু তাই বলে তো বন্ধুত্বটা নষ্ট করে দিতে পারিস না। যাক, আর কি বলতো, মানুষ না সারা জীবন মাথা খুঁটে মরে গেলেও একটা ভালো বন্ধু পায় না। বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, যা ভালো বুঝবি তুই করবি জানি, তাও যদি সময় পাস বড় দাদাটার কথা একটু ভেবে দেখিস। আচ্ছা অলোক, তুমি কি এমন কাউকে সন্দেহ করছো যে সাত্তকী আর উর্মিকে বিপদে ফেলতে চাইছে? তোমার এরকম কথা মনে হচ্ছে কেন? তোমার কথা শুনে বলো না গো, তুমি কাউকে সন্দেহ করছো? দেখো, আমি কিন্তু যা হয় আগে এসে তোমাকেই বলি, তুমি কিছু বলো না। তুমি যাকে আমারই আগে বোঝা উচিত ছিল যে তোমার মনের কথা জানার আমি কেউ নই। না না কাজল শোনো, কাজল শোনো। ও তোমরা এখানে? বাবা, তোমার তো কাল সকালে আসার কথা ছিল। কাজ হয়ে গেল, চলে এলাম। ভালো করেছো বাবা। বাবা, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। তুমি তো ছিলে না, এখানে অনেক কিছু হয়ে গেছে বাবা। কি হয়েছে? ঠিক 5 মিনিটের মধ্যে তোরা ছাদে চলে আয়, হ্যাঁ? বড়রা যেন না দেখে। একটা কথা বলে দিচ্ছি, কোনো গন্ডগোল যেন না হয়। আরে না না, তুই একদম চিন্তা করিস না মেজদা, আমি থাকতে কোনো চাপ হবে না, ঠিক আছে? পাক্কা? পাক্কা। কি করছো গো তোমরা? তুমি এখানে কি করছো? সব বাবা, তোমরাই তো বললে ছাদে আসবে। তোমরা যখন নিচে প্ল্যান করছিলে না, আমি না পিছন দিক থেকে সব শুনে নিয়েছিলাম। এই তোমরা আমাকে ছাড়া কি প্ল্যান করছিলে গো? এই না না, তোমাকে ছাড়া কোনো প্ল্যান হয় নাকি? তাহলে আমাকে দেখে এরকম চমকে গেলে কেন সবাই মিলে? কি করছো সত্যি করে বলো। আরে বাবা, বলছি নিচের কেউ যেন না জানতে পারে, হ্যাঁ? না না, আমাকে ভরসা করতে পারো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে বলো বলো বলো। দোল হবে আর ভাঙের শরবত হবে না, তাই কখনো হয়? হ্যাঁ, ভাঙ? হোয়াট ইজ ভাঙ? ভাঙচুর? না না না, ভাঙচুর নয়, ভাং ওটা এক ধরনের শরবত। মেজদা দারুণ বানায়। ও মাই গড, আমি তো এবার মনে হচ্ছে পাগল হয়ে যাবো। দোল খেলছি, তারপর আবার ভাঙের শরবত, আর কত কি হবে। আমিও ভাবতে পারছি না। হ্যাঁ, কিছু বললে? না 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 না, এই চলো শুরু কর। যা জিনিসগুলো নিয়ে। হ্যাঁ, এই চল আস্তে। এই মামিদা, আমি বলছি যে উর্মি তো এমনিতে উত্তেজিত মানুষ, ওকে কিন্তু বেশি ভাঙ দেওয়া যাবে না। না না, ওটা আমি দুধে ভাতে করে বানিয়ে দেবো।
আমি একটু এমনি 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 করবো, দাও না। এই না 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 মেয়ে তো ভালোই জানে। রেডি? এইবার নে। এই নে। এটা উর্মিকে দে। না উর্মি, তুমি শুরু করো। দিয়া। এই দেখে দিয়েছিস তো গ্লাসটা? আরে বাবা, ওটা দুধু ভাদু গ্লাস। ভাং খাচ্ছি তো, খেতে দাও না। ছোট ঠাম্মি দেখে যাও। তাই তো বলি, উঠোনে কেন কেউ নেই? আমি তখনই ঠিক বুঝেছি নিশ্চয়ই সবাই মিলে বসে একসঙ্গে ভাং খাচ্ছে। আরে এসব কি হচ্ছে কি? হ্যাঁ, তোমরা ভাং খাচ্ছ আর উর্মি তোমার এত বড় সাহস, তুমি সাহসের কি আছে? সাহসের কি আছে? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব এই ভাং খেতে যেটা কাকাদের সঙ্গে মিশে মিশে জ্যাঠামো করিস না তো, খেতে দে, কিছু হবে না। হ্যাঁ সেই তো, কিছুই তো হয় না। আমি কিছু বলছি না। ছোট্টাম্মি বলো, তুমি কিছু বলো এবার। এটা কি উচিত হচ্ছে? তোদের এত বড় আসপদ্দা, এত বড় আসপদ্দা, তোরা এইখানে লুকিয়ে লুকিয়ে ভাং খাচ্ছিস। আমাকে না দিয়ে পাষাণ হৃদয় তোদের কি করে এত হয় রে? ছোট্টাম্মি তুমি? ছোট্টাম্মি রাজ, টুকাই বাবু রাজ, ছোট্টাম্মি আই লাভ ইউ। চলো ছোট্টাম্মি, তুমি আমাদের সাথে ভাং খাও। হ্যাঁ, এই ছোট্টাম্মি, ভাং খেলে কি হয়? আবার হয় একটু নেশা হয়। ও মাই গড, তাহলে তো আজকে সিধি সাদি চড়ি পুরো শরাবি হয়ে যাবে। দেখেছো দেখেছো, দেখো বাড়াবাড়িটা দেখো। এই জন্য আমি বারণ করছিলাম তোমাদের। ঠিক আছে ঠিক আছে, নাচবো, অল্প একটু খাবে। বেশ ঠিক আছে, অল্প মানে কিন্তু অল্পই। এই আমাদের হর হর মহাদেব। হর মহাদেব। হর হর মহাদেব। হায় হায় মহাদেব। Very nice. One more, please. আস্তে খা। এত ভালো একটা জিনিস, এটাকে আস্তে আস্তে খাওয়া যায়? One more. এই মরেছে, এইটুকাই তোর বউকে সামলা কেলেঙ্কারি করে ফেলেছে। কি ভালো খেতে। হ্যাঁ, একটু খাই। হ্যাঁ, একটু খাই। কি টেস্টি। দেখেছো তো, দেখেছো, ব্যাস হয়ে গেল। আমি এই জন্য তোমাদের বারণ করেছিলাম, ওকে এত বেশি কেউ কথা শুনলে না আমার। এবার তোমরা বলে দাও আমি একে নিয়ে এখন কি করব? কি করবো? লেটস ডান্স টুকাই। সর্বনাশ করেছে। এই পুরি ওকে ধর। আরে কি আরে কোথায় যাচ্ছ? আরে উর্মি, আরে আরে এখানে দাও, দাও চুপ করে। ও মা, উর্মি এরকম কেন করছে? কি বাবা, আমি মাথা ঘুরে যাচ্ছে, এরকম করতে কেন গো?
কি হয়েছে কি ওর? ওরকম দম দেওয়া পুতুলের মতো এদিক ওদিক ছুটছে কেন? এই বদি এই তোমার বৌমাকে থামাও, গো কি করছে? এই টুকাই টুকাই ওকে ধর। আরে আমার আয়ত্তের বাইরে বেরিয়ে গেছে, এবার তোমরা কিছু একটা করো, আমি আর নেই। উর্মি 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 চলো 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 আমরা গিয়ে বসবো। নাচ গান হচ্ছে নাকি? মিনিস্টার দাদা, এই টুকাই বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, আবির ওই আবিরের থানাটা নিয়ে এসো। তারপরে কি খবর? রং খেলা জমে উঠেছে? আবির খুব ভালো দেখো সিস্টার, জামাই তুমিও খুব ভালো দেখো। উর্মি চলো 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 এবার আমরা গিয়ে বসবো, চলো চলো। এই দিদি, তুই আমাকে একটু ভালোবাসিস না, একটু ভালোবাসিস না। কালি কালি তুই আমাকে বকিস, কেন বকিস তুই আমাকে? উর্মি কে বলেছে উর্মি যে আমি তোকে ভালোবাসি না? আমি তো খুব ভালোবাসি উর্মি। বাসিস না তুই আমাকে ভালো, তুই আমাকে একটু ভালোবাসিস না, তুই খালি মিথ্যা কথা বলছিস। তুই আমাকে খালি সবসময় বকিস, খালি বকিস, খালি বকিস। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল আমি কখনো তোর খারাপ চাইতে পারি? এই বাড়িতে আসার পর আমি তোকে সব কথা বলতাম, আগে তুই আমার সাথে কত ভালো করে মিশতিস, আর এখন তুই শুধু ঝগড়া করিস আমার সাথে। কেন রে মোমো দিদি, কেন রে? আমি তোর খারাপ চাইবো তোর কেন মনে হয় বল? আমি খাবার দালা নিয়ে গেলে তুই চুড়ে চুড়ে ফেলে দিস, আমি রং মাখাতে চাইলে তুই রঙও মাখিস না। কেন করিস বল মোমো দিদি? আমার কষ্ট লাগে না? আমার কান্না পায় না? সরি উর্মি, সরি প্লিজ প্লিজ তুমি আর এরকম ভাবে কাটাকাটি করো না। তুমি আমার কোনো কথাই শোনো না, কেন এভাবে কাটাকাটি করছো বলো? আমি তো বলছি আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি উর্মি, তোমাকে ভুল বোঝা আমার উচিত হয়নি উর্মি। আর কখনো এমন করবো না আমি, সত্যি বলছি।